হাই, আমি হাবিব। আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি একটি মজার রচনা, আধুনিক গরুর রচনা। ছাত্রজীবনে গরুর রচনা পড়েনি এমন কেউ আছে আমার তো মনেই হয় না। তাই ছাত্রজীবনে গরুর রচনাটা ছিল অতি কমন বিষয়। আমাদের ছাত্রজীবনের গরুর রচনা আর বর্তমান আধুনিক গরুর রচনার মধ্যে অনেক তফাৎ আছে, অনেক পরিবর্তন এসছে। আর পরিবর্তনটা আসবে না বা কেন? সময় পাল্টেছে, সমাজ পাল্টেছে, সমাজ ব্যবস্থা পাল্টেছে, আর গরুর রচনা একটু পাল্টাবে না, এটা হতে পারেই না। তাই আপনারা শুনুন আধুনিক গরুর রচনা। আমরা জানতাম গরু গৃহপালিত পশু, কিন্তু এটা জানতাম না গরু আমাদের মা। আর সব গরু যে আমাদের মা সেটাও নয়। তাহলে কোন কোন গরু আমাদের মা? যে গরু মুসলমানেরা খায় সেই গরুই আমাদের মা। আর যে গরু কেটে বিদেশে রপ্তানি করা হয় সেগুলো আমাদের মা নয়। যে গরু যতদিন দুধ দেয় সে গরু ততদিন আমাদের মা। আর দুধ না দিলে হয়ে যায় গরু ব্যাপারীর মা। আবার দেশি ঝুটওয়ালা গরু যার দুধে সোনা পাওয়া যায় সেগুলো আমাদের মা। আর বিদেশি জার্সি ঝুঁট ছাড়া গরু সেগুলো আমাদের মা নয়। আবার কখনো কখনো গরুর দামও হয়ে যায় মানুষের উপরে। কেননা মানুষের জন্য অ্যাম্বুলেন্স পাওয়া না গেলেও আজকাল গরুর জন্য অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল। তাই অনেক সময় মানুষের থেকে গরুর দাম বেড়ে যায়। বর্তমান সময়ে আপনি বাংলার গ্রামগঞ্জে মাঠে ঘাটে গরুর তেমনই দেখতে পাচ্ছেন না। কারণ গরু হয়ে গেছে শহরমুখী। গরুর দাম এখন আকাশ ছোঁয়া। একটা সময় যখন ভোট আসে তখন আপনারা দেখতে পাবেন গ্রামগঞ্জে যা না গরু আছে তার থেকে বেশি গরু ঘুরে বেড়ায় রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে মুখে। আর ইন্টারনেটের যুগে তো আছেই সোশ্যাল মিডিয়াতে গরুর ছড়াছড়ি। আবার কখনো সখনো গরু মজার খোরাক হয়েও দাঁড়ায়। তর্ক বিতর্ক কত কিছু না হয় গরুকে নিয়ে। এবং গরু যে একটি গুরুত্বপূর্ণ পশু আমরা রচনায় পড়েছিলাম। গরুর শিং থেকে পায়ের খুর পর্যন্ত মানুষের কাজে লাগে, মানুষের উপকারে লাগে। কিন্তু এটা কোনোদিন আমরা পড়িনি যে গোমূত্র থেকে মারণ ব্যাধি ক্যান্সারের মহৌষধ তৈরি হয়। আবার কেউ কেউ দাবি করছে গরুর গোবর থেকে বিস্কিট তৈরি করে খেলে মানুষের জীবনে কোনো রোগই আসবে না। তাই গোমূত্র এবং গরুর গোবরের কতটা গুরুত্ব আপনারা বুঝতে পারছেন? ক্যান্সারের মতো মারণ রোগের মহৌষধ। চিকিৎসা বিজ্ঞান চিকিৎসাস্ত্র যেখানে শেষ, গোমূত্র সেখান থেকেই শুরু। তাই আমাদের স্কুল জীবনের গরুর রচনা আর বর্তমানের গরুর রচনার কতটা তফাৎ। আজকাল তো সাধারণ কৃষক গরু পুষতেই ভয় পায়, কারণ গরু তাদেরকে কেয়ারই করে না। গরু বুঝে গেছে তার গুরুত্বটাই কত। সময় সময় সোশ্যাল মিডিয়াতে গরু নিয়ে কত আলোচনা, রাজনৈতিক নেতানেত্রীদের মধ্যে কত বিস্তর আলোচনা। তারা সময় সময় গরুকে আদরও করে মা ভেবে। তাই গরু আর গ্রামের সাধারণ কৃষকদেরকে পাত্তা দিচ্ছে না। আজকাল গরু হয়ে গেছে শহরমুখী। আমরা গরু নামক জন্তুটাকে তৃণভোজী হিসাবে জানতাম। আজকাল সেটাও বলতে আমাদের দ্বিধা হয়। কারণ গরু আজকাল আর ঘাস খেতে চায় না। সে বুঝে গেছে এই সমাজে তার গুরুত্বটা কত।
আজকের আমার এই রচনা কোনো ধর্মাবেগ বা কোনো ব্যক্তিকে ছোট করার জন্য নয়, সামান্য একটা বিনোদনের জন্য আজকের আমার রচনা। এটাকে আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। শুধুমাত্র একটি এন্টারটেইনমেন্টের জন্য আমার এই রচনা। যদি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার করে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে পাঠাবেন। আজকে আমি শেষ করছি আমার আধুনিক গরুর রচনা।